তো হ্যালো গাইস, তো অ্যাট লাস্ট চলে আসলাম দিদির বাড়ি। তো দেখো আমাদের এন্ট্রিটা এমনই ছিল। ওরা অনেকটাই ভালো ডেকোরেশন করেছে এবং বাজি টাজি নিয়ে বেশ রেডি ছিল। বেশ আমরা তারপর ভিতরে প্রবেশ করলাম। দেখো ফার্স্ট টাইমেই ঢুকে প্যান্ডেলের সামনে একটা ঝাড়বাতি বেশ ভালোই লাগিয়েছিল। তারপরে স্টলগুলো দেখো, এখানে ড্রিঙ্কস ছিল, কোল্ড ড্রিঙ্কস, মানে তোমার ঠান্ডার অনেক রকমই আইটেমে ছিল, ফুচকা, তারপর পকোড়া, কফি, এগুলোই ছিল সাধারণ নর্মালি যা যা থাকে। তারপর দেখো এখানে তো এসেই দেখলাম দিদি জামাইবাবু সবাই মিলে সব ফটোশ্যুট চলছে। সবাই মিলে আমরাও ফটো টটো তুলে নিলাম বেশ। তারপর খাওয়া দাওয়া করতে হবে, কারণ অনেকটাই পথ আমরা চলে এসেছি, আবার এতটা পথ ফিরতে হবে, অনেকটাই জার্নি হয়ে গেছে। তো প্যান্ডেলের ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে। দেখো একটু দেখানোর চেষ্টা করলাম তোমাদের মাঝখানে, যেটুকু পেরেছি সেটুকুই তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপর ঘরে চলে আসলাম। দেখো ঘরে আমরা যে তত্ত্বগুলো নিয়ে এসেছিলাম সেই তত্ত্বের ভিডিওটা একটু দেওয়ার চেষ্টা করলাম। এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এগুলো আমরা নিজেরা সবাই মিলে বাড়িতেই বানিয়েছি, বাড়িতেই ডেকোরেশনগুলো করে এনেছি তত্ত্বগুলো সাজিয়ে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো, তাহলে খুব সুন্দর লাগবে। আর এটা ছিল ক্ষীরের বড়বউ, এটা কিন্তু মিষ্টির সম্পূর্ণ সাইড দিয়ে যেগুলো শাড়ি আর শোলার দিয়ে ডেকোরেশন করে দিয়েছে, কিন্তু সম্পূর্ণটাই ছিল ক্ষীরের, দোকান থেকে বানানো হয়েছিল। তো কেমন হয়েছে জানিও। তো চলো টাটা।